আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। তো দেখতে দেখতে বছর ঘুরে চলে আসলো আবারও পবিত্র মাহে রমজান। আর এই মাহে রমজানে কিন্তু সবার ঘরে ঘরে বিভিন্ন ধরনের ইফতার তৈরি করা হয়। তো এই ইফতারে কিভাবে দারুণ মজাদারভাবে ঘরেই চিকেন সমোসা, চিকেন অন্থন এবং চিকেন স্প্রিং রোল তৈরি করে ফেলা যায়, সেই সম্পূর্ণ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই চিকেন সমোসা, স্প্রিং রোল এবং অন্থন তৈরি করার পেস্ট্রি শিটটাও আমি ঘরেই তৈরি করে দেখাবো, এবং এর ভিতরে যে পুরটা দিব সেটাও হবে অসম্ভব মজাদার। আর তার সাথে সাথে কিভাবে একদিন একটু কষ্ট করে তৈরি করে নিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত এই চিকেন সমোসা, স্প্রিং রোল এবং অন্থনগুলোকে সংরক্ষণ করা যায় এবং এই পেস্ট্রি শিটগুলোকেও সংরক্ষণ করা যায়, সেই পদ্ধতিটাও শেয়ার করব। তো সব মিলিয়ে অসম্ভব সুন্দর এবং আপনাদের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। খুব কষ্ট করে কিন্তু আপনাদের জন্য আজকে শেয়ার করতে আসলাম, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর এই ভিডিওটার পিছনে অনেক বেশি কষ্ট আমাকে করতে হয়েছে, যেহেতু 3টা রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই অনুরোধ থাকবে, প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। যদি উপকৃত হন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এরকমই আরও পারফেক্ট এবং মজার মজার সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল লেখা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। তো প্রথমে আমি পেস্ট্রি শিটগুলো তৈরি করার প্রসেসটা শুরু করছি। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারবেন, তবে ময়দা দিয়েই রেজাল্টটা বেশি ভালো হয়। লবণ দিয়ে দিলাম ভরে ভরে আধা চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো লবণ দেওয়ার পর ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা যে নর্মাল পানিটা আর কি, সেটাই অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর হাতের মাধ্যমে মাখিয়ে নিব। এরকম করি মোটামুটি শক্তও না আবার নরমও না, এরকম একটা ডো তৈরি করব। তো এই ডোটা তৈরি করতে আমার 1 কাপ এবং আরও 1/4 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কিছুটা পানি কম বেশি লাগতেই পারে। তো এটাকে ভালো করে ময়াম করে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক পর্যায়ে কিন্তু এরকম স্মুথ হয়ে গিয়েছে ডোটা। তো এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোটার মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। তারপর ডোটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে করে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো ডোটাকে 20 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়ে এদিক থেকে আমি চিকেনের পুরোটা তৈরি করতে আসলাম। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিকেন কিমা। ব্রয়লার চিকেনের বুকের অংশটা ছোটো ছোটো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি কিমাটা তৈরি করে নিয়েছি। তো এবার আমি একে একে এখানে সকল মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিলাম আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবুর রস। তো এই লেবুর রসটা প্রায় 1 টেবিল চামচের মতো হয়েছে। তো লেবুর রস দেওয়ার পর এখন 1 চা চামচের মতো কালো গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি লবণ দিলাম না, যেহেতু এখানে সয়া সস দিয়েছি সেই জন্য আলাদা করে লবণ দিলাম না। আর পুরের মধ্যে কিন্তু পরবর্তীতে আবারও লবণ অ্যাড করব, সেটা দেখতে পারবেন। তো চিকেনটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাখিয়ে নেওয়ার পর এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় পুরটা তৈরি করতে। তো চিকেনের পুরটা তৈরি করার জন্য চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে একটু নরম করে ভেজে নিব। এগুলোকে কিন্তু ভেজে ব্রাউন কালার করা যাবে না, যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি কুচি করে দিয়েছি। তো এখানে আমি 2টা গাজর গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর মিডিয়াম সাইজের একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ একদম কুচি করে, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই ভেজিটেবলগুলো কিছুটা সফট হয়ে আসছে। তো এখানে আমি গাজর, পেঁপে আর বাঁধাকপি নিয়েছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে নিতে পারেন। আর কেউ চাইলে ভেজিটেবল ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও করতে পারবেন।
তবে ভেজিটেবল দিলে এটা খেতে বেশি ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত হয়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজিটেবলগুলো যখন কিছুটা সফট হয়ে এসেছে, সে পর্যায়ে আগে থেকে মাখিয়ে রাখা চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো অনবরত নেড়েচেড়ে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু চিকেন কিমাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশবে না। তো কিমাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো এরকম করে ভেজে নিচ্ছি। আর এই পুর তৈরিতে চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রেখেছি মিডিয়াম টু লো ফ্লেম। তো লো আঁচে আস্তে আস্তে করে পুরটা তৈরি করলে বেশি মজার হয়। তো চিকেন কিমাটা দেওয়ার পর আরও 5 মিনিট ভেজে নিয়ে এখন আমি এখানে ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট, এতে করে পুরটা খেতে মজা লাগবে। আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ক্রাশ করে। তো এবার এই সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমার পুরটা হয়ে যাবে। তো কেউ চাইলে কিন্তু এখানে ম্যাগি ম্যাজিক মশলাটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে এখানে চাট মশলা দিতে পারেন। আবার কেউ চাইলে কোনটা না দিলেও চলবে, এতে করেও কিন্তু টেস্ট খারাপ হবে না। তো ফ্রেন্ডস 1 মিনিট ভেজে নেওয়ার পর আমার পুরটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে 20 মিনিটও হয়ে গিয়েছে। আর এদিক থেকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন এটা আগের চাইতেও অনেকটাই সফট আর স্মুথ হয়ে গিয়েছে। আশা করব আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এরকম সফট আর স্মুথ ডো দিয়ে এই পেস্ট্রি শিটগুলো বেশি পারফেক্ট হবে আর ভালো হবে। তো এবার আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি এই ডোটাকে সমান 3টি ভাগে ভাগ করে নিব। আমি 3টি ভাগে তৈরি করব আর কি। তো সেই জন্য 3 ভাগে ভাগ করে নিলাম, এতে করে সুবিধা হবে এই শিটগুলো তৈরি করতে। তো 2টি ভাগ এখন আমি রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, আর একটি ভাগকে এরকম বড় করে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। কারণ এখন আমি ডোটাকে ছোট ছোট লেচি করব, তো এরকম লম্বা একটা শেপ দিয়ে লেচিটা করতে বেশি সুবিধা হয়। তো ছোট ছোট করে লেচি করছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দার ডো থেকে 16টা লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো ছোট ছোট হলে দেখা যায় রুটিগুলো বেশি পাতলা করে তৈরি করা যায়, সেক্ষেত্রে সুবিধা হয় আর কি, শিটগুলো বেশি পাতলা হয়। তো আমি 16টা ভাগে ভাগ করে নিলাম। তারপর প্রতিটা ভাগকে উপর থেকে নিচের দিকে টেনে টেনে আঙ্গুলের মাধ্যমে ছোট ছোট গোল বলে শেপ দিয়ে নিচ্ছি। তো এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আসলে একদিন কষ্ট করে তৈরি করে রাখলে আপনারা কিন্তু সংরক্ষণ করে বেশ অনেক দিনই খেতে পারবেন। তো ফ্রেন্ডস এরই মধ্যে আমার 16টা বলের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2টা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেল এবং ময়দা। পেস্ট্রি শিটগুলো তৈরি করতে এখন আমার ময়দা এবং তেলের প্রয়োজন হবে। তো প্রথমে টেবিলে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম, তারপর এখান থেকে একটা ছোট বল নিয়ে নিলাম, নিয়ে উল্টে পাল্টে ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছে। আর একটু বেশি করে ময়দা দিয়ে রুটিগুলো বেলে নিতে হবে। তো রুটিটা কিন্তু বড় করা যাবে না, ছোট করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটির পুরুত্বটা আশা করব দেখে বুঝতে পারছেন, খুব বেশি ভারীও না আবার খুব বেশি মোটাও না, এরকম করে বেলে নিয়েছে। আর সব দিক থেকে সমান পুরুত্ব রেখে রুটিগুলোকে বেলতে হবে। খেয়াল রাখবেন একদিক দিয়ে যেন অনেক বেশি ভারী না হয়, আবার একদিক দিয়ে যেন অনেক বেশি পাতলা না হয়, সব দিক দিয়ে পুরুত্বটা যেন সমান হয়। আর রুটিগুলো সবগুলো সমানভাবে তৈরি করবেন না, একটা সামান্য একটু ছোট বড় করে তৈরি করলে দেখা যাবে যে পরবর্তীতে পেস্ট্রি শিটগুলো খুলে নিতে সুবিধা হবে, খুব সহজে আর কি বোঝা যাবে রুটির শেপগুলো একটার সাথে একটা লেগে যাবে না। তো প্রথমে একে একে ছোটো সাইজের 4টা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা রুটির মধ্যে আমি দিয়ে দিলাম তেল, আর তেলটাকে সম্পূর্ণ রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটু জায়গাও যেন তেলের বাইরে না থাকে, তেলটা যেন সম্পূর্ণ রুটিটার মধ্যে ছড়িয়ে যায়। তারপর উপর থেকে আলতো করে দিয়ে দিচ্ছি ময়দা, আর একটু বেশি করে ময়দা দিয়ে দিলাম, আর আঙ্গুল দিয়ে আলতো করে চেপে চেপে দিচ্ছি। তো এরকম করে ময়দা এবং তেলটা দিয়ে দিলে কি হয়, পরবর্তীতে যখন আমি রুটিগুলো খুলবো বা পেস্ট্রি শিটগুলো তৈরি করতে যাব তখন সুবিধা হবে। তো আমি কিন্তু 4টা রুটি একসাথে করে নিচ্ছি সেম প্রসেসে। প্রথমে দিয়ে দিচ্ছি তেল ভালো করে সম্পূর্ণ রুটিটার মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি ময়দা। তো সেমভাবে 4টা রুটি একটার সাথে একটা আমি এরকম করে দিয়ে নিব, দিয়ে 4টা রুটি একসাথে বেলে একসাথে আমি ভেজে নিব, তারপর একটা একটা করে আবার খুলে নিব। তাই অবশ্যই কিন্তু মাঝখানের স্টেপগুলো ভালো করে ফলো করতে হবে, না হয় কিন্তু খুলতে গেলে এই পেস্ট্রি শিটগুলো আপনি খুলতে পারবেন না, এগুলো দেখা যাবে যে ছিঁড়ে যাবে আর কি। তো একে একে 4টা রুটি আমি সেট করে নিয়েছি। এখন আলতো হাতে উল্টে পাল্টে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। একদিক দিয়ে কিন্তু অনবরত বেলবেন না, রুটিটাকে উল্টে পাল্টে 2 দিক দিয়েই বেলে নেবেন, না হয় দেখা যাবে যে এক পাশের রুটিটা ছোট থাকবে আবার অপর পাশ দিয়ে রুটিটা হয়ে যাবে বড়। তাই সেজন্য উল্টে পাল্টে সব দিক থেকে সমান পুরুত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে। আর এই রুটিটা খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না, এরকম করে বেলে নেবেন।
যেন পরবর্তীতে প্রতিটা লেয়ার খোলা যায় আর কি। তো দেখুন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি কিন্তু মোটামুটি বড় করে রুটিটা বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পরেও কিন্তু এই প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে যে এখানে যে রুটিগুলো দিয়েছি সবগুলো লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো সামান্য একটু ছোটো বড় করে দিলেই কিন্তু লেয়ারগুলো বেশি স্পষ্ট বোঝা যায়। তো এখন আমি রুটিটা ভাজার জন্য চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান আমি লো আঁচে গরম করে নিয়েছি, খুবই অল্প আঁচে গরম করতে হবে। তারপর আস্তে আস্তে করে রুটিটাকে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে। তো যখন দেখবেন আস্তে আস্তে করে রুটির কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক এরকম, তো সে পর্যায়ে উল্টে দিবেন। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে যে রুটিটা ফুলে যাবে আর রুটির স্কিনে বাবলস ক্রিয়েট হয়ে যাবে। তো এতে করে কিন্তু এই পেস্ট্রি শিটগুলো দেখতে ভালো হবে না। তো দেখুন আমি কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে সুন্দরভাবে রুটিটাকে ভেজে নিয়েছি। এরই মধ্যে কিন্তু রুটিটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু রুটি ভাজা যাবে না, তাহলে কিন্তু রুটিটা বেশি ভাজা হয়ে গেলে শিটগুলো খোলা যাবে না। লো আঁচে 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। আর এগুলাকে যখন গরম গরম থাকবে সেই পর্যায়ে কিন্তু এই রুটিগুলোকে আলাদা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই রুটিগুলোকে খোলা যাবে না, একটার সাথে একটা লেগে যাবে। তাই হাত সহ্য করতে পারে এরকম গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই রুটিগুলোকে খুলে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু খুলে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাচ্ছে। তবে প্রথম দিকে যারা এটা করতে যাবেন খুব সাবধানে করবেন, না হয় দেখা যাবে যে ছিঁড়ে যাবে। আমি কিন্তু খুব আস্তে আস্তে করে এই লেয়ারগুলোকে দেখে দেখে খুলে নিচ্ছি। এতে করে দেখুন কত পারফেক্টলি আমি প্রতিটা লেয়ার খুলে নিচ্ছি। আর কতটা পাতলা হয়েছে আশা করব দেখে বুঝতে পারছেন, একদম কাগজের মতো পাতলা হয়েছে প্রতিটা রুটি। একদম নিচে থেকে আমার হাতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা ফলো করছি সেমভাবে আপনারা যদি তৈরি করেন, সুপার শপ থেকে কিনে আনা পেস্ট্রি শিটের চাইতে আরও পারফেক্ট পেস্ট্রি শিট ঘরে তৈরি করে আপনারা সমোসা, স্প্রিং রোল এবং অন্থন তৈরি করতে পারবেন। আর 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করার পদ্ধতিটাও শেয়ার করব। তো ফ্রেন্ডস সেমভাবে কিন্তু আমি 2টা রুটি প্রতিটা লেয়ারে খুলে নিয়েছি। আর যেহেতু 4টা রুটি করে একটা রুটি তৈরি করেছিলাম, এখানে আমার 8টা রুটি হয়েছে। তো এইভাবে আমি পরবর্তীতে সবগুলা ডো দিয়ে সেমভাবে আমি পাতলা পাতলা অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার একটা রুটিও ছিঁড়ে যায়নি, সবগুলো একদম পারফেক্ট হয়েছে, একদম কাগজের মতো কিন্তু পাতলা হয়েছে রুটিগুলা। আর এই রুটিগুলা দিয়ে পেস্ট্রি শিট তৈরি করলেই কিন্তু একদম পাতলা কাগজের মতো পেস্ট্রি শিট তৈরি হবে। তো প্রথমে আমি এখানে এখন 8টি রুটি নিয়েছি, নিয়ে একটা স্কেলের মাধ্যমে সাইডের বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এগুলা দিয়ে এখন আমি সমোসার শিটটা তৈরি করে নিব। তো সমোসার শিট তৈরি করাটা কিন্তু খুবই সহজ। 4-5 থেকে বাড়তি অংশগুলো কেটে নিব। আর এই কাটা বাড়তি অংশগুলো দিয়েও কিন্তু পরবর্তীতে নাস্তা তৈরি করে খাওয়া যাবে। শুধু তেলে ডিপ ফ্রাই করলেই কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে যাবে, খেতে ভালোই লাগবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু চটপটির উপরে দিয়েও খেতে পারবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু মেপে নিচ্ছি। এটা পাশের দিক দিয়ে হয়েছে 5 ইঞ্চি আর লম্বায় হয়েছে 6 ইঞ্চি। তো 5 ইঞ্চিকে কেটে এখন আমি 2.5 ইঞ্চি করে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে কিন্তু এরকম একটা শিট থেকে আমি 2টা সমোসা শিট তৈরি করে নিব। 2.5 ইঞ্চি পাশে যদি সমোসা শিটটা তৈরি করেন তাহলে কিন্তু বেশ বড় সাইজের একটা সমোসা হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চি পাশেই সমোসাগুলো তৈরি করে নিচ্ছি। আর লম্বায় আছে 6 ইঞ্চি। তো এই তো দেখুন এর মধ্যে কিন্তু আমার 8টা রুটি থেকে 16টা সমোসা শিট তৈরি হয়ে গেল। আর এই সমোসার শিটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে, কাগজের মতো পাতলা। তো সুপার শপ থেকে কিনে আনা সমোসার শিটের চেয়ে কোনো অংশেই কিন্তু কম হয়নি, আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন। এই তো সমোসার শিট আমার তৈরি হয়ে গেল। সমোসার শিটগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি চলে যাব হচ্ছে আমার পরবর্তী ধাপে। তো এখন আমি আপনাদের সাথে স্প্রিং রোলের শিটটা তৈরি করে দেখাবো। আর স্প্রিং রোলের শিটটা কিন্তু তৈরি করা একদম সহজ। জাস্ট রুটির বাইরের বাড়তি যে অংশগুলো সেগুলো কেটে স্কোয়ার শেপের শিট তৈরি করে নিলে চলবে। তো দেখুন আমি 4-5 থেকে বাড়তি অংশগুলো কেটে নিলাম। আর এর মধ্যে কিন্তু স্প্রিং রোলের শিটগুলো তৈরি হয়ে গেল। স্প্রিং রোলের শিট তৈরি করা খুবই সহজ, জাস্ট বাড়তি অংশগুলো 4-5 থেকে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে। তো আমার স্প্রিং রোলের শিটগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি চলে আসলাম অন্থনের শিটগুলো তৈরি করার জন্য। তো তার জন্য এখানে আমি সেমভাবে 8টি রুটি নিয়ে নিয়েছি, একটার উপরে একটা বসিয়ে দিয়েছি। আর এখন 4-5 থেকে বাড়তি অংশগুলো এরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে যে স্কোয়ার শেপের অংশটা বের হবে সেটাকে জাস্ট আমি 4 ভাগে ভাগ করে নিব। সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। আর সমান 4 ভাগে ভাগ করে নিলেই কিন্তু আমার অন্থনের শিটগুলো তৈরি হয়ে যাবে।
তো फ्रेंड्स দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার অন্থনের শীটগুলো তৈরি হয়ে গিয়েছে। একটা রুটি থেকে আমার 4টা অন্থনের শীট তৈরি হয়েছে। এখানে আমি রুটি দিয়েছিলাম 8টা, তার মানে এখানে 32টা অন্থনের শীট হয়েছে। তো আমার এই অন্থনের শীটগুলো একটু ছোট সাইজের হয়েছে, যেহেতু আমার রুটিগুলো ছোট করে তৈরি করেছিলাম। তবে আপনারা চাইলে আরও একটু বড় সাইজের তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে রুটিগুলো আরও একটু বড় করে তারপর তৈরি করবেন। তো फ्रेंड्स এরই মধ্যে আমার অন্থনের শীট, স্প্রিং রোলের শীট এবং সমোসার শীট তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বেশ অনেকগুলো শীট হয়েছে, এ তো দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটা ফলো করে প্রতিটা কথা মন দিয়ে শুনে যদি আপনার বাসায় ট্রাই করেন, তাহলে যে কেউ সুপার শপ থেকে কিনে আনা পেস্ট্রি শীটের মতো শীট ঘরেই তৈরি করতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই শীটগুলো একদিন তৈরি করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। তো প্রথমে আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে স্প্রিং রোলের শীট, তারপর নিয়ে নিচ্ছি সমোসার শীটগুলো, এরপর নিয়ে নিব অন্থনের শীটগুলো। তো আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম। আপনারা চাইলে জিপলক ব্যাগেও কিন্তু রেখে দিতে পারেন, সমস্যা নেই। এই তো আমি এখন এখানে অন্থনের শীটগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এই বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন ভাজবো বা শেপ দিব তার 30 মিনিট আগে নামিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে এনে শেপটা দিয়ে ভেজে নিলেই চলবে। তো এখন আমি এগুলাকে ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকিগুলো শেপ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলো শেপ দেওয়ার জন্য প্রথমে আমাকে এখানে একটা আঠা তৈরি করে নিতে হবে। আর তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। তো পানি এবং ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঘন করেই তৈরি করতে হবে, কারণ যে জায়গায় আমি একটু জোড়া দিতে চাইবো সেখানে এই আঠাটা আমি ব্যবহার করব। তো দেখুন মিশ্রণটা এরকম ঘন হয়েছে। তো এবার এটাকে সাইডে রাখছি। তো আমি প্রথমেই সমোসার শেপটা এখন দিয়ে নিব। তো এখানে একটা সমোসার শীট নিয়ে নিলাম। এবার সমোসার শেপটা দেওয়ার জন্য শীটটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। প্রথমে এরকম আড়াআড়ি করে একটা ট্রায়াঙ্গেল শেপের ভাঁজ দিয়ে নিচ্ছি, সমান সমান করে না কিন্তু কোনাকুনি করে এরকম করে ভাঁজটা দিতে হবে। করে নেওয়ার পর আবারও এটাকে আমি এরকম আড়াআড়ি করে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এই তো এই পাশটা কিন্তু সমান করে দিতে হবে। মাঝখানে যদি ভিতর দিয়ে সামান্য একটু ফাঁকা থাকে ওটা কোনো সমস্যা নেই, এটা এরকম করে সমান করে দিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তারপরে কিন্তু এরকম একটা পকেট তৈরি হয়ে গেল। এটার মধ্যে এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই তো পুরটা দিয়ে দেওয়ার পর এবার হাত দিয়ে সুন্দরভাবে পুরটা সেট করে নিচ্ছি। তারপর আবারও নিচে রেখে আমি যে আঠাটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে, সেই আঠাটা লাগিয়ে দিচ্ছি। এই তো যে জায়গাগুলো মনে হবে যে আপনার যে জয়েন্টগুলো খুলে যাবে বা এটা দিলে সুন্দরভাবে সিল হবে, তো সেই জায়গায় আঠাটা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে এই সমোসাটাকে একটু ভালো করে সিল করতে হবে, যাতে করে ভিতরের পুরটা না বের হতে পারে এবং সমোসার ভিতরে তেলটা না ঢুকতে পারে। এই তো फ्रेंड्स খুব সুন্দরভাবে আমি সিল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার সমোসার শেপ হয়ে গেল। তো একে একে আমি দুইটাই সমোসা তৈরি করে নিয়েছি। তো এবার আমি এখানে একটা অন্থনের শেপ দিয়ে দেখাচ্ছি। প্রথমে অন্থনের শীটটা নিয়ে এক কোণায় সামান্য একটু পুর দিয়ে দিলাম। তারপর কোণাটাকে এনে এরকম করে টেনে দিতে হবে, আরেকটা ঘুরিয়ে তারপর পিছন থেকে এরকম করে টেনে এনে সুন্দরভাবে সামনের জায়গাটাকে সামান্য একটু এখান থেকে আঠা নিয়ে সিল করে দিতে হবে। আর এটা কিন্তু খুব ভালো করে করতে হবে, না হয় কিন্তু খুলে যাবে। এ তো দেখুন এর মধ্যে কিন্তু আমার একটা অন্থনের শেপ হয়ে গিয়েছে। যেহেতু আমার শীটটা ছোট ছিল তাই ছোট সাইজের একটা অন্থন হয়েছে। আপনারা বড় করতে চাইলে আরও বড় সাইজের শীট তৈরি করে নেবেন। এবার স্প্রিং রোলের শেপটা দেখিয়ে দিচ্ছি। স্প্রিং রোলের শেপটাও কিন্তু অনেকটা অন্থনের মতোই প্রথমে কোনাকুনি করেই পুরটা দিতে হয়। তো কোনাকুনি করে পুরটা দেওয়ার পর এবার দুই পাশের যে কোনাটা সেখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। তো আঠা লাগিয়ে নেওয়ার পর দুই পাশ থেকে কোনাটাকে এরকম করে মাঝখানে এনে একসাথে করে দিতে হবে। এই তো ঠিক এরকম। তারপর আবারও বাকি যে দুই পাশ আছে সেই দুই পাশে আমি এখন আঠাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি তৈরি করছি। তো আঠাটা লাগিয়ে নেওয়ার পর একটু শক্ত করে টেনে এনে আমি এরকম করে এই মাথাটা নিচের দিকে দিয়ে দিলাম। তারপর আবারও একটু শক্ত করে চেপে চেপে রোলের শেপটা দিয়ে নিব। তার আগে দুই পাশে আবারও একটু আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে করে আসলে রিস্ক না থাকে, খুব সুন্দরভাবে যেন সিল হয়। তারপর এরকম করে মুড়িয়ে মুড়িয়ে রোলের শেপটা দিয়ে নিলাম। তো দেখুন এর মধ্যে আমার একটা স্প্রিং রোলের শেপ হয়ে গেল, আর সব দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা হয়ে গিয়েছে। তো फ्रेंड्स এরই মধ্যে আমার সমোসা, স্প্রিং রোল এবং অন্থনের শেপ দেওয়া হয়ে গিয়েছে। আশা করব আপনারা বুঝে নিয়েছেন কিভাবে শেপগুলো দিয়েছি। এই তো আমি এখানে একে একে বেশ কিছু সমোসা, অন্থন এবং স্প্রিং রোলের শেপ দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো শেপই কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো একটু খেয়াল করলে কিন্তু আপনারা যে কেউ এই পারফেক্টলি সমোসা, অন্থন এবং স্প্রিং রোলের শেপ দিতে পারবেন। তো সবগুলো আমি ভাজবো না, এখন এখান থেকে আমি কিছু একটা এয়ারটাইট বক্সে করে উঠিয়ে রাখছি। তো অনেকেই কিন্তু বলেন যে কিভাবে সংরক্ষণ করা যায়। তো এরকম করে শেপগুলো দেওয়ার পর কিন্তু কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। ভাজার আগ মুহূর্তে জাস্ট নামিয়ে গরম গরম তেলে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেবেন, তাহলেই দেখবেন দারুণ মজাদারভাবে সমোসা, অন্থন এবং স্প্রিং রোল হয়ে যাবে। আর যেহেতু এই শীটগুলো আগে থেকেই আমি তাওয়ায় দেখতেই পেলেন ভেজে তারপর তৈরি করেছি, তাই এইগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। আপনারা চাইলে এরকম বক্স ভর্তি করেও কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন। তো এবার আমি চলে আসলাম ভাজার প্রসেসে। যেগুলো ছিল আমি সেগুলো এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করব। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তেলটা কিন্তু একদম লো আছে, অল্প গরম করে নিয়েছি। তারপর একে একে এখানে আমি সমোসা এবং স্প্রিং রোলগুলোকে দিয়ে দিয়েছি। আর বেশি তেল দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কিন্তু খুব একটা তেল টেনে নেবে না, তেলটুকু কিন্তু কড়াইতে রয়েই যাবে। তো সেগুলো কিন্তু আবার আপনারা চাইলে রান্নাবান্নায় ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে আমি স্প্রিং রোল এবং এই সমোসাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই চিকেন সমোসা এবং স্প্রিং রোলগুলো কত সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার। তো এইগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন আমার ছোটো ছোটো সাইজের অন্থনগুলোকেও আমি গরম গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর সেমভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে, যেহেতু এগুলো সাইজে ছোট ছিল। আর তেলে দেওয়ার পর একটা অন্থনের জয়েন্টটা আসলে খুলে গিয়েছিল, সেই জন্য ভিতরে পুরোটা বের হয়ে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ছড়িয়ে গিয়েছে। তাই খুব ভালো করে আসলে সিল করে নেবেন। তো ফ্রেন্ডস, এরই মধ্যে কিন্তু আমার অন্থন, স্প্রিং রোল এবং সমোসা হয়ে গিয়েছে, সবগুলো উঠিয়ে নিলাম। আর প্রতিটা রুটির সাইডে যে বাড়তি অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ছোট ছোট করে কেটে এখন আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। এগুলো খেতে এতই মজা হয়েছিল কি বলবো, একদম মুচমুচে হয়েছিল। এই ভাজার পরপর সামান্য একটু চিনি আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। বাচ্চারা এবং আমরা সবাই দারুণ মজা করে খেয়েছি। তো ফ্রেন্ডস, এরই মধ্যে আমার হয়ে গেল অসম্ভব মজাদারভাবে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি চিকেন অন্থন, চিকেন স্প্রিং রোল এবং চিকেন সমোসা। আর আলহামদুলিল্লাহ এগুলো খেতে যে কতটা মজা হয়েছিল, আপনারা যদি আমার সম্পূর্ণ রেসিপিটা দেখে সম্পূর্ণ প্রসেসটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। আর অনেক বেশি মুচমুচে হয়েছিল কিন্তু। তো ফ্রেন্ডস, আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।